সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ এবং নিরাপদ আছো। আমিও তোমাদের দোয়া ও আশীর্বাদে সুস্থ এবং নিরাপদ আছি। হুলাইন সালনুর ডিগ্রি কলেজের অনলাইন শ্রেণীভিত্তিক কার্যক্রমে আমার ব্যবস্থাপনা হুলাইন সালনুর ডিগ্রি কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাপ্য হিসাব সম্পর্কিত একটি গাণিতিক সৃজনশীল সমস্যা। তো সেই সমস্যাটা অবশ্যই তোমাদেরকে আমার যে ভিডিওর যে ভিডিও আপলোড করার সময় প্রশ্নটাও আপলোড করা হবে। সেই সাথে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আমার পার্সোনাল ইনবক্সে কমেন্টস করতে পারো, অথবা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে কমেন্টস করতে পারো। আমি প্রত্যুত্তর বা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। ওকে। আর আমার এই ভিডিওগুলো আমাদের হুলাইন সালনুর ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসের যে গ্রুপটা আছে সেই গ্রুপও পাওয়া যাবে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আরিফস বিএস সলিউশন সেই চ্যানেলও পাওয়া যাবে। ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে গাণিতিক সমস্যাটা সমাধান করাবো সেটা শুরু করার আগে তোমাদেরকে একটু বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? একটু পরে শোনাই যাতে তোমাদের একটু কী হয়, বুঝতে সুবিধা হয়। এখানে লেখা আছে শাহেদ ট্রেডার্সের নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়েছে। শাহেদ ট্রেডার্স নামের একজন ব্যবসায়ীর লেনদেনগুলো কী হয়েছে, সম্পন্ন হয়েছে। ওকে। 2019 সালের অর্তি অ্যান্ড কোংয়ের কাছে পাওনার নিষ্পত্তিতে 6,000 টাকার 60 দিন মেয়াদি 12% নোট কী হলো, পাওয়া গেল। জুন 25 তারিখে অর্তি অ্যান্ড কোং এর নোট ব্যাংক হতে 14% হারে বাট্টা করা হলো। ওকে। তারপর হচ্ছে আগস্টের 12 তারিখ অর্তি অ্যান্ড কোংয়ের নোট প্রত্যাখ্যাত হলো। এ প্রেক্ষিতে ব্যাংক 15 টাকার প্রতিবাদকরণ ফি প্রদান করল। সেপ্টেম্বর 11 তারিখে আরেকটা লেনদেন, প্রত্যাখ্যাত নোটের মেয়াদপূর্তি মূল্য প্রতিবাদকরণ ফি দেখতে হবে এবং উভয়ের উপর 12% হারে 30 দিনের সুদসহ পাওয়া গেল। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লেনদেন দেওয়া আছে 4টা। লেনদেন দেওয়া আছে কয়টা, 4টা। এখন কথা হলো আমাদের করণীয়গুলো কী কী দেওয়া আছে। অর্তি অ্যান্ড কোংয়ের নোটের মেয়াদপূর্তি দিবস নির্ণয় করো। অর্তি অ্যান্ড কোংয়ের মেয়াদপূর্তির দিবস নির্ণয় করো। ক নম্বরে করণীয় দেওয়া আছে কি, অর্তি অ্যান্ড কোংয়ের মেয়াদপূর্তির দিবস নির্ণয় করো। অর্তি অ্যান্ড কোং এর নোটের মেয়াদ পূর্তির দিবস কি নির্ণয়। ওকে। এই মেয়াদ পূর্তির দিবস নির্ণয় করব আমরা। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, অর্তি অ্যান্ড কোংয়ে যে নোটটা ছিল সেই নোটের মেয়াদ ছিল 60 দিন। হ্যাঁ, শুরু হয়েছিল জুন 13 তারিখে। আমরা 60 দিন হিসেব করে যেদিন শেষ ওই দিনের নোটের মেয়াদ পূর্তির দিন। তাহলে আমরা লিখব যে নোটের মেয়াদ, একটু দূর করে লিখি কয়দিন, 60 দিন। তারপর নোটটা জুন 13 থেকে 30, জুন মাসের জুন 13 থেকে জুন 30 কয়দিন, 17 দিন। ঠিক আছে। জুলাই মাস কয়দিনে মাস, জুলাই মাস হচ্ছে 31 দিনে মাস। কয়দিন গেল, টোটাল গেছে 48 দিন। আমি যদি এখান থেকে 48 বাদ দিয়ে দিই, 48 বাদ দিয়ে দিলে 12, এই 12 হচ্ছে কখনকার 12, আগস্ট 12, আগস্ট 12, কখনকার 12, আগস্ট 12, আগস্ট 12, আগস্ট 12 হচ্ছে কি মেয়াদ পূর্তির দিন। এই যে 12 এটা বের করছি, এখানে আর দিন লিখবো না, এখানে আর দিন লেখার দরকার নেই। তাহলে নোটের মেয়াদ পূর্তির দিন, নোটের মেয়াদ পূর্তি দিবস, দিবস দিবস হচ্ছে কখন, আগস্টের 12 তারিখ, আগস্টের 12, আগস্টের কি 12, আমরা এখানে ক্ষমা দিয়ে লিখতে পারি 2000 কত 19, আগস্ট 12 কত 2019, আগস্ট 12 কত 2019। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো কেমন। তো আমরা ইচ্ছে করলে
এটা এটা আলাদা একটা লাইনেও লিখতে পারি সুন্দর করে এভাবে, এখানে 12 লিখে আগস্ট 12, হ্যাঁ, তাহলে উত্তরে আকারে সুন্দর করে লিখতে পারি। উত্তরে কি আগস্ট 12, 2019, আগস্ট 12, 2000 কত সাল, 19 সাল। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে আমাদের কাজ দেওয়া আছে বাট্টা বা নিট সুদ আয় নির্ণয় আর প্রত্যাখ্যাত বিলের সুদ নির্ণয়। অর্থিয়ান কোন নোটটা ব্যাংক হতে বাট্টা করছে কখন, 14 তারিখে। ঠিক আছে, ব্যাংক থেকে বাট্টা করছে কখন, 14 তারিখে। ব্যাংক থেকে বাট্টা করছে কখন, 14 তারিখে। তো আমরা খ নম্বর করণীয়তে আসি। কোথায় আসবো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। তারপরে আরেকবার বলি, আমি নোটের মেয়াদ হচ্ছে 60 দিন। আমি জুন 13 তারিখে নোটটা তৈরি করা হয়েছে, তো জুন মাসের 30 তারিখ পর্যন্ত পেয়েছি 17 দিন, জুলাই মাস 31 দিন, টোটাল গেছে 48, আর থাকে 12 দিন। সেই 12 দিন হচ্ছে আগস্ট মাসের 12 তারিখে শেষ করবে। সেজন্য আগস্টের 12 তারিখ হচ্ছে নোটের মেয়াদ পূর্তি দিবস। খ নম্বরে বাট্টা বা নিট সুদ আয় নির্ণয়। বাট্টা বা প্রথম আমরা যেটা বের করতে হচ্ছে সেটা বের করব। বাট্টা বা নিট সুদ আয় নির্ণয়, নিট সুদ আয় নির্ণয়। এখানে দুইটা অংশ বের করতে হবে, একটা হলো বাট্টা বা নিট সুদ আয় নির্ণয়, আরেকটা হচ্ছে প্রত্যাখ্যাত নোট বাবদ পাওনা সুদের পরিমাণ নির্ণয়। আসি আমরা, প্রথমত হচ্ছে নোটের মূল্য, নোটের নামিক মূল্য। নোটের নামিক মূল্য হচ্ছে কয় হাজার, 6,000 টাকা। তার সাথে যুক্ত হবে সুদ, তার সাথে যুক্ত হবে কি, সুদ। 6,000 গুণ সুদ কত পার্সেন্ট, 12%। 12% কয় মাসের, 60 দিনের। সেজন্য 360 দ্বারা ভাগ, 60 দ্বারা কি গুণ, তাহলে 120 টাকা। 120 টাকা, তার মানে হচ্ছে 6,120 টাকা। এটার নাম কি, 6,120 টাকার নাম হচ্ছে নোটের মেয়াদ পূর্তির মূল্য। নোটের মেয়াদ পূর্তির মূল্য। এখন আসি নোটের মেয়াদ পূর্তির মূল্য। নোটটা বাট্টা করা হয়েছে 25 তারিখে। কিসের 25 তারিখ, জুন মাসের 25 তারিখ। তার মানে আমার 12 দিন অবশ্যই কী হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। বাট্টা করার সময় আর সময় থাকতেছে কয় দিন, 48 দিন। তাহলে বাট্টাকরণ করব কীভাবে, নোটের বাট্টার মেয়াদকাল, বাট্টাকরণ মেয়াদকাল সমান 60 থেকে 12 বাদ দিতে হবে। কেন, আমি বাট্টা করছি 25 তারিখ, নোটটা ইস্যু করছি বা তৈরি করছি কয় তারিখ, 13 তারিখ। তো 12 দিন চলে গেছে, সেই 12 দিন বাদ দিলাম, বাদ দিলে আসে 48 দিন। কয় দিন, 48 দিন। এখন আসি, সুতরাং বাট্টা সমান, সুতরাং কি বাট্টা সমান 6,120 গুণ বাট্টাকরণ করা হয়েছে 14%-এ, তারপর 360 ভাগের কত, 48। 360 ভাগের কত, 48 সমান 114.24 হয়। মান 114.24 দেখো, আমার সুদের পরিমাণ আসছিল, টোটাল সুদের পরিমাণ আসছে 120 টাকা। বাট্টাকরণ খরচ পড়ছে কয় টাকা, 114 টাকা। তার মানে আমার সুদ বাবদ নিট সুদ আয় হয়েছে কত টাকা। সুতরাং সুদ আয় সমান এই যে 120 টাকা যেটা সুদ আয় হয়েছে, তার থেকে আমার বাট্টাকরণটা কি করব, বাদ দিয়ে দিলে হয়ে যাবে। কত টাকা হবে, 5 টাকা 76 পয়সা। 5 টাকা 76 পয়সা, অর্থাৎ 5.76 টাকা। 5 কয় টাকা, 76 টাকা। ওকে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে বলা হয়েছে প্রত্যাখ্যাত নোট। নোটটা কিন্তু প্রত্যাখ্যাত হয়েছে কয় তারিখে, নোটটা প্রত্যাখ্যাত হয়েছে আগস্টের 12 তারিখে। ওই প্রত্যাখ্যাত নোটের সুদ বাবদ পাওনা সুদের পরিমাণ নির্ণয় করতে হচ্ছে। প্রত্যাখ্যাত নোটের পাওনা বাবদ কি
সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এটা বুঝতে পারছো। আমি আবার বলি, বাট্টা বা নিঃসুদ হবে নোটের নামিক মূল্য হচ্ছে ৬,০০০ টাকা, ওই সুদ যোগ করলে হয় নোটের মেয়াদ পূর্তির মূল্য ৬,১২০ টাকা। আমি যদি আদায় করতে যাই তাহলে ৬,১২০ টাকা পাবো, কিন্তু আমার এই নোটটা বাট্টাকরণ করা হয়েছে কখন? ২৫ তারিখে, তার মানে ১২ দিন চলে গেছে। তাহলে আমার থাকে নোটের মেয়াদের মধ্যে ৪৮ দিন। ওই ৪৮ দিনের জন্য বাট্টাকরণ করবো। বাট্টা খরচ আসে ১১৪ টাকা, কিন্তু ১১৪.২৪ টাকা, কিন্তু আমি সুদ পেয়েছি ১২০ টাকা। ফাইনালি আমার নিট সুদ আয় হচ্ছে কত টাকা? ১২০ থেকে এই বাট্টাকরণ খরচ বাদ দিলে যেটা আসবে সেটাই। ওকে, এরপর আসি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আসি কী করবো এখন? প্রত্যাখ্যাত নোট বাবদ প্রাপ্য সুদের পরিমাণ। প্রত্যাখ্যাত নোটের সুদ নির্ণয়। প্রত্যাখ্যাত নোটের কী নির্ণয়? সুদ নির্ণয়। প্রত্যাখ্যাত নোটের সুদ নির্ণয়। প্রত্যাখ্যাত নোটের কি? সুদ নির্ণয়। তাহলে আমরা প্রত্যাখ্যাত নোটের মেয়াদ পূর্তির মূল্য। প্রত্যাখ্যাত নোটের মেয়াদ পূর্তির মূল্য কত ছিল? ১২০ টাকা। কত টাকা? ৬,১২০ টাকা। ৬,১২০ টাকা। তার সাথে যোগ করব কি? প্রতিবাদকরণ ফি। এটা একটা চার্জ। কিসের চার্জ? যেহেতু নোটটা প্রত্যাখ্যাত হয়েছে সে বাবদ একটা চার্জ ধরতে হবে। চার্জ ধরলে প্রতিবাদকরণ ফি হচ্ছে ১৫ টাকা। ঠিক আছে, টোটাল হয় ৬,১৩৫ টাকা। ৬,১৩৫ টাকা প্রত্যাখ্যাত নোট বাবদ পাওনা। প্রত্যাখ্যাত নোট বাবদ কি পাওনা। তার সাথে এখন আমরা সুদ হিসেব করব। কি হিসেব করব? সুদ। সুদটা যদি আমরা হিসেব করতে যাই, সুদটা যদি হিসেব করতে যাই ৬,১৩৫। ৬,১৩৫ গুণ সুদ ধরতে বলছে আমাদের কত পার্সেন্ট? ১২%। হ্যাঁ, গুণ হবে আমাদের ৩৬০ ভাগের কত? ৩৬০ ভাগের। আচ্ছা, এটা প্রত্যাখ্যাত হয়েছে আগস্টের কয় তারিখ? ১২ তারিখ নাকি? আগস্টের ১২ তারিখ প্রত্যাখ্যাত হয়েছে। কয় তারিখ প্রত্যাখ্যাত হয়েছে? আগস্টের ১২ তারিখে কী হয়েছে? প্রত্যাখ্যাত হয়েছে। আর এটার জন্য সুদ বা চার্জ ধরতে হচ্ছে কখন? 30 দিনের জন্য সেপ্টেম্বর 11 তারিখে। সো যেহেতু সেপ্টেম্বর 11 তারিখ মানে হচ্ছে 30 দিন, এখানে 30 দিন স্পষ্ট লেখাও আছে 30 দিনের জন্য সুদ ধার্য করার জন্য। তাহলে আমাদের এখানে সুদের পরিমাণ আসবে কত টাকা? সুদের পরিমাণ আসবে, যদি আমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে যাই, ক্যালকুলেটর দিয়ে 61 টাকা আসবে। কত টাকা আসবে? 61 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা আমি আরেকবার বলি। তোমাকে বলছে যে প্রত্যাখ্যাত নোট, এই প্রত্যাখ্যাত নোটের মূলত মূল্যটা কত? যে নোটের মেয়াদ পূর্তির মূল্য ছিল ৬,১২০ টাকা, এটার জন্য প্রতিবাদকরণ ফি দিতে হয়েছে ১৫ টাকা। সো প্রত্যাখ্যাত নোট বাবদ পাওয়ানো হয়েছে ৬,১৩৫ টাকা। আর সুদ ধরতে হবে, যেহেতু এটা সেপ্টেম্বরে 11 তারিখে আমাদের এই সুদটা ধরার জন্য বলা আছে, সেহেতু তাহলে সেপ্টেম্বর 11 তারিখ প্রত্যাখ্যাত হয়েছে মূলত, কিন্তু আগস্টের 12 তারিখ আর 1 মাস হয়েছে। ওই 1 মাসের জন্য কী করতে হয়েছে? সুদ ধরতে বলা হয়েছে। সো 1 মাসের সুদ ধরতে হলে 360 ভাগে কয়েকদিন? 30 দিন। আমার সুদের পরিমাণ আসে কত টাকা? 61 টাকা। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের আরেকটা করণীয় আছে, আর সেই করণীয়টা আমরা এখন করব। ওকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, একটু খেয়াল করো তোমরা। পরবর্তী করণীয় হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে জাবেদা দাখিলা প্রদানের জন্য। গ নম্বর কি বলা হয়েছে? শাহেদ ট্রেডার্সের জাবেদা দাখিলা প্রদানের জন্য। গ নম্বরে কি? জাবেদা দাখিলা শাহেদ ট্রেডার্সের কি? জাবেদা দাখিলা
ড্যাশ এর জাবেদার দাখিলা। আমরা জাবেদার কলাম কয়টি? 5টি। জাবেদার কলাম কয়টি? 5টি। ক্রেডিট টাকা, ডেবিট টাকা, 3 পৃষ্ঠা। তারিখ, এটা হলো তারিখ, বিবরণ, হ্যাঁ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, প্রথম লেনদেন ছিল অর্তিয়ান কোংয়ের নিকট পাওনার কি করতে? অর্তিয়ান কোংয়ের নিকট পাওনার নিষ্পত্তিতে 6,000 টাকা 60 দিন মেয়াদি একটা 12% নোট কি হলো? পাওয়া গেল। তাহলে পাওনার পরিবর্তে মানে প্রাপ্য হিসাব পরিবর্তে একটা নোট পাওয়া গেছে। তাহলে প্রাপ্য হিসাবকে হ্রাস করতে হবে, প্রাপ্য নোট নামক একটা সম্পদের পরিমাণ কী করতে হবে? বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদেরকে কয় তারিখ? জুনের 13 তারিখ 2019, জুন 13 লিখতে হবে 12% প্রাপ্য নোট, 12% প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব কি? ক্রেডিট কত টাকা? 6,000 টাকা। ক্রেডিটও কত টাকা? 6,000 টাকা। তার মানে কি নোটের টাকা লেখা হয়েছে। এরপর জুন 25 তারিখ অর্তিয়ান কোংয়ের নোট ব্যাংক হতে 14% হারে বাট্টা করা হলো। অর্তিয়ান কোংয়ের নোট 14% হারে কী করা হলো? বাট্টা করা হলো। বাট্টা করলে টাকাটা নগদে আসে। ব্যাংক থেকে বাট্টা করার মানে হচ্ছে ব্যাংকে বিলটা ভাঙ্গালে নগদ টাকা আসবে। নগদ মানে ব্যাংকের জমার পরিমাণ বৃদ্ধি পাবে। জুন কত তারিখ? 25 তারিখ। তাহলে ব্যাংকের জমার পরিমাণ বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব কি হবে? ডেবিট। প্রাপ্য নোট হিসাব ক্রেডিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। সুদ আয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। সুদ আয় হিসাব কি হবে? ক্রেডিট। সুদ আয় হবে যে 5 টাকা, 5 টাকা কত পয়সা? 76 পয়সা। 5 টাকা 76 পয়সা। আর এখানে হচ্ছে 6,000 টাকা। এখানে হচ্ছে কত টাকা? 6,000 টাকা। তার মানে এখানে হচ্ছে 6,005.76। ওকে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। আমি আবার বলি, দুইটা জাবেদা। একটা হলো তোমার অর্তিয়ান কোংয়ের নিকট 6,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে নোট প্রদান ইস্যু করা হয়েছে। সে যেহেতু নোট ইস্যু করা হয়েছে আর নোটটার মূল্য হচ্ছে যেহেতু প্রাপ্য হিসাব নামে একটা সম্পদের পরিমাণ হ্রাস পাবে, অপরদিকে প্রাপ্য নোট নামক নতুন একটা সম্পদের পরিমাণ বৃদ্ধি হবে। সো সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 6,000 টাকা, প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অপরদিকে জুন 25 তারিখে ওই নোটটা 14% বাট্টা ব্যাংক থেকে বাট্টাকরণ করা হলো কিংবা নগদ করা হলো। যেহেতু নগদ করা হয়েছে সেহেতু ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। সুদ আয় ক্রেডিট। যেহেতু সুদ আয়ের পরিমাণ ছিল নিট, সুদ আয়ের পরিমাণ ছিল কত টাকা? 5.76 টাকা। ওটাই হচ্ছে আমার প্রকৃতপক্ষে কি বাট্টাকরণ বাবদ আয় হয়েছে। ওকে, তাহলে প্রাপ্য নোট হিসাব কী হবে? ক্রেডিট 6,000, সুদ আয় হিসাব ক্রেডিট 5.676 টাকা। এরপর হচ্ছে অর্তিয়ান কোংয়ের নোট প্রত্যাখ্যাত হলো। এই প্রেক্ষিতে ব্যাংক 15 টাকা প্রতিরোধকরণ ফি প্রদান করলো। তাহলে সেক্ষেত্রে জাবেদা হবে কি? প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য নোট কি হবে? ক্রেডিট। প্রাপ্য হিসাব লিখে এখানে নাম লেখা যায়। নামটা হচ্ছে অর্তিয়ান কোং। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? আগস্টে নাকি? আগস্ট 12 অর্তিয়ান কোং, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব অর্তিয়ান কোং ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট, প্রাপ্য নোট হিসাব কি? ক্রেডিট। কত টাকা লিখবো আমরা? 6,135 টাকা। 6,135। নোটের মেয়াদ পূর্তিতে মূল্য ছিল 6,120 টাকা। তার সাথে প্রতিরোধকরণ ফি 15 টাকা কী হবে? যুক্ত হবে। প্রতিরোধকরণ ফি যুক্ত হবে। পরবর্তী লেনদেন হচ্ছে প্রত্যাখ্যাত নোটের সেপ্টেম্বর 11 মূল্য এবং প্রতিরোধকরণ ফি দেখাতে হবে। উভয়ের উপর 12% হারে 30 দিনের সুদ পাওয়া গেল। যদি পাওয়া যায়
যদি নোটটা পাওয়া যায় সেপ্টেম্বর 11, সেপ্টেম্বর 11 পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট। এখন যেহেতু প্রত্যাঘাত হয়েছে, টাকা পাওয়া গেছে আর কি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য নোটটা আর নাই। এখন কি নোটটা আছে? নাই, কারণ এটা প্রত্যাঘাত হওয়ার পর প্রাপ্য হিসেবে বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ দেনাদার বৃদ্ধি পেয়েছে, তখন দেনাদার থেকে টাকা পাবো। প্রাপ্য হিসাব অর্থী অ্যান্ড কম ক্রেডিট, তারপর হচ্ছে সুদ আয় ক্রেডিট, তারপর হচ্ছে কি সুদ আয় হিসাব ক্রেডিট, সুদ আয় হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট। 6196, কেমনে? 6135 টাকা হচ্ছে প্রাপ্য হিসাব, অপরদিকে 61 টাকা হচ্ছে সুদ, মানে এই আর প্রতিরোধকরণ ফির উপর সুদ আসছে কত? 61 টাকা। এটা আয় হয়েছে, তাহলে আমাদের আয়ের পরিমাণ 61 টাকা, আর টোটাল ওই নোট তো নাই, এখন প্রাপ্য হিসাব থেকে পাচ্ছি আমি 6135 টাকা। টোটাল মিলে পাবো কত? সুদ সহ 6196 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে কয়েকটা জাবেদা শিখলাম, খেয়াল করতে হবে এই অঙ্কটা অন্য অঙ্কগুলোর তুলনায় ব্যতিক্রমী। ওকে, প্রথমে নোট ইস্যু হয়েছে, নোটের জাবেদা প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই নোটটা কী করা হয়েছে? বাট্টাকরণ করা হয়েছে 14% সুদে, 14% বাট্টায়, মানে 14% বাট্টাকরণ করা হয়েছে ব্যাংক থেকে। তাহলে ব্যাংক থেকে বাট্টাকরণ, ব্যাংক দেওয়ার পরিমাণ বাড়বে। ওকে, অপরদিকে নোটের পরিমাণ হ্রাস পাবে গেছে। সুদ আয় 5.76 টাকা কোত্থেকে আসছে? প্রকৃত সুদ আসছে, কারণ আমার নোটের মেয়াদপূর্তি মূল্য ছিল 6120 টাকা, আমার ওই বাট্টাকরণ বাবদ খরচ আসছে 114 টাকা দশমিক 24 টাকা। তাহলে বাদ দেওয়ার পর আমার 5 টাকা 5.76 টাকা কী আসছে? সুদ আয় আসছে। ও সুদ আয় সহ কী করা হয়েছে? বাট্টাকরণ করা হয়েছে। এর পরবর্তী এটাও কি হয়ে গেছে? প্রত্যাখ্যাত হয়েছে, এই জন্য প্রতিবাদকরণ ফি দত্ত হয়েছে। তো প্রতিবাদকরণ ফি 15 টাকা সহ নোটের মেয়াদপূর্তির মূল্য ছিল 6120 টাকা, প্রতিবাদকরণ ফি সহ 6135 টাকা। সেজন্য প্রাপ্য হিসেব বৃদ্ধি পাবে বিদায়, প্রাপ্য হিসেব ডেবিট আর প্রাপ্য নোটটা ক্যান্সেল। সো প্রাপ্য নোট হিসেব কী হবে? ক্রেডিট। এর পরবর্তী হচ্ছে টাকাগুলো পাওয়া গেছে কখন? 1 মাস পরে সুদ সহ। যেহেতু সুদ সহ পাওয়া গেছে, আমি সুদ ধার্য করার সময় ধরবো থেকে আরও বর্ষ 6135 টাকার উপর সুদ আসছে 61 টাকা, তাহলে সুদ আয় হিসেব ক্রেডিট 61 টাকা। আর আমার প্রাপ্য হিসাব ছিল কত? 6135 টাকা। টোটাল নগদে পেয়েছি আমি কত টাকা? 6196 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে আমার পার্সোনাল ইনবক্সে কমেন্টস করতে পারো, অথবা আমাদের যে গ্রুপে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারো, তোমাদেরকে অবশ্যই প্রত্যুত্তর দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং বাসায় আমাদের এই ক্লাসগুলো অনুসরণ করবে। হ্যাঁ, অনলাইন শ্রেণী কার্যক্রমগুলো অনুসরণ করবে। আর সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায়।